হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2025 টু 2026 নিয়ে। তোমাদের মধ্যে যাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারটি রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের সিলেবাসে কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে দেখো রয়েছে ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্ট ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া, সিলেবাস 2025 টু 2026। ইউনিট 1-এ দেখো কী রয়েছে, তারপরে ইউনিট 2, এরপরে ইউনিট 3 এবং এরপরে ইউনিট 4। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে প্রথমে তোমাদের বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 150 টাকা। তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই। ইউনিট 1, স্বাধীনতার পর থেকে ভারতের উন্নয়ন প্রক্রিয়া, রাষ্ট্র এবং পরিকল্পনা, উদারীকরণ ও সংস্কার। প্রথম প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের আর্থসামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় সংক্ষেপে পরিকল্পনা কমিশনের ভূমিকা উল্লেখ করো, অথবা ভারতের উন্নয়নে পরিকল্পনা কমিশনের অবদান বিশ্লেষণ করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সাজেশনের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি তারপরে সাজানো রয়েছে। আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন কোথাও তোমরা পাবে না। তাই এখন থেকে যদি তোমরা সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপিটি বাই করো, তাহলে আলাদা করে তোমাদেরকে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশনের মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই দেরি না করে, এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও। এবার দেখো পরের প্রশ্ন, নীতি আয়োগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা নীতি আয়োগ কি, কেন এটি গঠিত হয়েছিল। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসেও সাজেশন পিডিএফ কপিটি বাই করে নিতে পারো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানাও। এরপরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতির উপর উদারীকরণের প্রভাবসমূহ পর্যালোচনা করো, অথবা ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের প্রভাবের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, ভারতের অর্থনীতির আধুনিকীকরণ বলতে কী বোঝো। এরপরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলির গুরুত্ব নিরূপণ করো। এরপরের প্রশ্ন রয়েছে, বিশ্বায়নের প্রভাবে ভারতের অর্থনৈতিক সংস্কারসমূহ আলোচনা করো। এরপরের প্রশ্ন, পরিকল্পিত অর্থনীতিতে ভারতের বেকারত্ব সমস্যা সমাধানের উপর কতখানি গুরুত্ব আরোপ করা হয়েছে তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, সদ্য স্বাধীন ভারত সরকার কিভাবে উদ্বাস্তু সমস্যার সমাধান করেছিল। এবার দেখো ইউনিট 2, শিল্প উন্নয়ন কৌশল এবং সামাজিক কাঠামোর উপর এর প্রভাব, মিশ্র অর্থনীতি, বেসরকারীকরণ, সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের উপর প্রভাব, নতুন ভারতীয় মধ্যবিত্তের উদ্ভব। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের অর্থনীতির সংগঠিত ক্ষেত্রের উপর বেসরকারীকরণের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতের সামাজিক কাঠামোর উপর বেসরকারীকরণের প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ভারতের সামাজিক কাঠামোর উপর বিলগ্নীকরণের প্রভাব সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ভারতের অর্থনীতির উপর বিলগ্নীকরণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের নতুন মধ্যবিত্ত শ্রেণীর বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, সংগঠিত ও অসংগঠিত শ্রম বা কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা সংগঠিত ও অসংগঠিত শ্রমের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
এরপরের প্রশ্ন, মিশ্র অর্থনীতির সংজ্ঞা দাও অথবা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, মিশ্র অর্থনীতির ধারণাটি মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, মিশ্র অর্থনীতি বলতে কী বোঝো? মিশ্র অর্থনীতির 5টি করে গুণাগুণ বা সুবিধা ও অসুবিধা লেখো অথবা মিশ্র অর্থনীতির 5টি সুবিধা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, পরিকল্পিত অর্থনীতিতে ভারতের বেকার সমস্যার সমাধানের উপর কতখানি গুরুত্ব আরোপ করা হয়েছে তা আলোচনা করো। এরপরের প্রশ্ন, সরকার পরিচালিত শিল্পের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, ভারতের বৃহৎ ভূস্বামী ও পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষায় ভারতের সংবিধানে ভূমিকা আলোচনা করো। এবার দেখো ইউনিট 3, কৃষি উন্নয়ন কৌশল এবং সামাজিক কাঠামোর উপর এর প্রভাব, ভূমি সংস্কার, সবুজ বিপ্লব, 1990-এর দশক থেকে কৃষি সংকট এবং কৃষকদের উপর এর প্রভাব। প্রথম প্রশ্ন রয়েছে, সবুজ বিপ্লব সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে প্রশ্ন রয়েছে, ভারতের সামাজিক কাঠামোর উপর ভূমি সংস্কারের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো অথবা স্বাধীনতার পর ভারতে ভূমি সংস্কারের প্রধান অবদানের উপর একটি প্রবন্ধ লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, অপারেশন বর্গা বলতে কী বোঝো? এর দ্বারা পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার কতখানি সফল হয়েছিল? এরপরের প্রশ্ন রয়েছে, তেভাগা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের মূল কারণগুলি কী ছিল? এরপরের প্রশ্ন, তেলেঙ্গানার কৃষক আন্দোলনের মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, ঝাড়খণ্ড আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নীরব উপত্যকা আন্দোলন বা সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, সদ্য স্বাধীন ভারত সরকার কিভাবে উদ্বাস্তু সমস্যার সমাধান করেছিল? এরপরের ইউনিট 4, ভারতে সামাজিক আন্দোলন, উপজাতি, কৃষক, দলিত ও মহিলাদের আন্দোলন, মাওবাদী চ্যালেঞ্জ, ভারতের নাগরিক অধিকার আন্দোলন। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতে দলিত আন্দোলনের কারণসমূহ উল্লেখ করো। এরপরের প্রশ্ন, স্বাধীন ভারতে উপজাতি রাজনৈতিক আন্দোলনের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো অথবা স্বাধীনোত্তর ভারতের উপজাতি আন্দোলনগুলির পরিচয় দাও অথবা ভারতে উপজাতি বা আদিবাসী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের প্রকৃতি ও ভূমিকা পর্যালোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতের সামাজিক আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতবর্ষে দলিতদের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।